হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বরমশাইয়ের বার্থডে, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এদিকে আমি স্নান টান করে নিয়েছি, ঘরের সব কাজকর্ম হয়ে গেছে। তো দেখতে পেলে এখানে আমি ভাজা করে নিচ্ছি, মানে 3 ভাজা করে নিচ্ছি, 3 রকম ভাজা করে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে পায়েসটাও চাপিয়ে দেব। পায়েসের চাপাবার জন্য প্রথমে মাদার ডায়েরির 2 প্যাকেট দুধ আমি ঢেলে নিয়েছি। তো পায়েসটা প্রথমে আমি ফুটিয়ে নেব। পায়েসের জন্য যে দুধটা, সেই দুধটা আর কি ফুটিয়ে নেব। তারপরে এই যে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। খুবই ছোট্ট করে আমার হাজব্যান্ডের জন্মদিনটা সেলিব্রেট করছিলাম। ও তো বলছিল কিছুই করতে হবে না। তো যাই হোক, একদম ছোট্ট করে আমার হাজব্যান্ডের জন্মদিনটা সেলিব্রেট করেছি। তো দেখো এখানে 3 রকম ভাজাভুজি করে নিচ্ছি। তো আমার ভাজাগুলো হয়ে গেছে, এই যে দেখো এবারে তুলে নিচ্ছি। 3 রকম ভাজার মধ্যে আমি করে নিয়েছিলাম আলু ভাজা, গাজর ভাজা, তার সঙ্গে বড়ি ভাজা। আর রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ও তাড়াতাড়ি করে বেরোবে। তো ওই জন্য আর কি যতটা সম্ভব আমার দ্বারাই ততটাই করে নিচ্ছি আর কি। তো রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো আমার এদিকে ভাজাভুজি কমপ্লিট, আর এদিকে পায়েসটাও চাপিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো দুধটা ভালো করে ফুটে গেছিলো। এই যে দেখো গোবিন্দভোগ চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটাও এদিকে হয়ে গেছে। তো দেখো এদিকে আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো একবার পায়েসটা কেমন হয়েছে। পায়েসটা খুবই ভালো হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে কি কি রান্না করছি একবার তোমাদের চলো দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে মাছ মাংস দুটোই আনা হয়েছে। তো এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে, একদম পরিষ্কার। তো এই যে মাছগুলো আর এই যে মাংসটা, তার সঙ্গে সঙ্গে আমি তার পেঁয়াজ রসুনটাও তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম। তো চলো এবারে চাপিয়ে দিই। মাংসটাই প্রথমে চাপাবো, তারপরে মাছটা অন্য কড়াইয়ে ভালো করে ভেজে নেব। তো মাংসর জন্য দেখো এখানে আমি অনেকটাই তেল নিয়ে নিয়েছিলাম, আর আমি অনেকটাই পেঁয়াজ কেটেছিলাম। তো এই যে তেলটার মধ্যে পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। তো এই যে মাংস যেটা ধোয়া ছিল সেই মাংসটা এখন দিয়ে দিলাম আর কি। তোমরা অবশ্যই মাংসটা আগের থেকে ম্যারিনেট করে রাখবে, সব মশলা দিয়ে, পারলে টক দই দিতে পারো। তো মানে ম্যারিনেট করা থাকলে আরও ভালো হয়। তো আমার এতটা সময় ছিল না, ওই জন্য আর ম্যারিনেট করিনি, ডাইরেক্ট চাপিয়ে দিয়েছিলাম। তো এই যে মাংসটা দেখো দিয়ে দিচ্ছি, তার মধ্যে সব মশলা দিয়ে দেবো। আর রসুনটা তো আগেই বেটে রেখে দিয়েছিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর তার সঙ্গে আমি এখানে 2টো টমেটো আমি দিয়ে দিয়েছি। টমেটোটা আগে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে কেটে পরে এই যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে মশলাগুলো সব দিয়ে দেবো। আর খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। একটু হালকা হালকা জল দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর ভিডিওটা তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক করতে একদমই ভুলো না। আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তোমরা যদি একটা হলেও কমেন্ট করো তো আমার ভালো লাগে, পড়তেও ভালো লাগে, প্লাস আমার নতুন ভিডিওর জন্য উৎসাহ পাওয়া যায়। আর তোমরা তাড়াতাড়ি করে আমি যখন ভিডিও পোস্ট করব, তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই যে দেখো মাংসটা কি সুন্দর কষা হয়েছে। তো এখানে আমি হালকা জল দিয়ে দিয়ে
খুব ভালো করে কষিয়ে নেব, মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখো ওকে থালাটা সাজিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 10টা 20। তো আমি তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। এই যে ভাত, 3 রকম ভাজা, তার সঙ্গে মাংসটা তো আছেই, মাংস কষা, আর তার সঙ্গে একটা মাছ আমি ভেজে দিয়েছিলাম, আর তার সঙ্গে পায়েস আছে। তো আমি বলছি খাও, শুরু করো। তো এখানে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম। এই যে দেখো কীরকমই লাগছে, অদ্ভুত টাইপের লাগছে। তো এই যে মাংসটা একদম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মাছ ভাজাটা করে নিচ্ছি, একটা আলাদা কড়াই নিয়ে নিচ্ছি। তো মাছ ভাজার জন্য মশলা যেটা সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম মাছ ঝাল দেওয়া করে নেব, সরষা বাটা দিয়ে মাছ ঝাল দেওয়া করে নেব। তারপর কি মনে হলো যে পেঁয়াজ রসুন দিয়ে করি। তো এই যে পেঁয়াজ রসুনটা কেটে পরে চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাংসটা জল দিয়ে দিয়েছিলাম, খুব বেশি ঝোলঝোল করব না, একটু কষা কষা টাইপেরই করব। আর এদিকে দেখো মাছটা চাপিয়ে দিয়েছি। আর এই যে কটা ভাজা মাছ আমি তুলে রেখেছিলাম। তো একদম দেখো এবারে রাতের বেলায় দেখা হচ্ছে। ও তো কিছুতেই কেক কাটবে না, এই প্রথমবার কেক কাটছে। তো বলছে না কেক টেক আনতে হবে না। তো জোর করে আমি একটা কেক আনিয়েছিলাম, ও এনেছে। আমি ভেবেছিলাম যে আমি সারপ্রাইজ দেব, কিন্তু আমার যাওয়ার হয়নি। তো এই যে দেখো একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি। কিছুই না, বাড়িতে যে ফুলটা ছিল সেই ফুলটাই আমি এই যে কেকটার পাশে আর কি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বল হ্যাপি বার্থডে টু ইউ। পুচুনিকে দাও, পুচুনিকে দাও, পুচুনিকে দাও, রূপকে দাও, জারু। তো দেখো ও আমাকে কেকটা খাইয়ে দিল, তো আমিও খাইয়ে দিয়েছিলাম। কি জানি ওইটা মনে ভিডিওতে আসেনি, তো দেখতে পাচ্ছি না আমি। পরে ভাবছি যে কেকের ছবিটা একটাও তুলিনি। তো এই যে কেকটা কাটার পরই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপর ওই এই যে দেখো এদেরকে এখন কেকটা দিয়ে দিচ্ছি। তো মেয়েটা বলছে কেক মানে দাও, তো ও সবাইকে দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে মেয়েটাকে দিয়ে দিলাম। আর তোমরা ঘরগুলো একটুখানি ইগনোর করবে, কারণ ঘরগুলো খুব ভালো করে গোছানো নেই পুজোর সময়, বুঝতেই পারছো। তো খুব ভালো করে আমি এত গোছাতে পারিনি, তবে এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো এদের 3জনকে এখন কেকটা দিয়ে দিলাম, ছেলে মেয়ে বাবাকে, ওর বাবাকে। আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তবে কেকটা জানো তো খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। 2 দিন আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরও টাটকা ছিল কেকটা, একদম ফ্রেশ ছিল, খুব ভালো ছিল কেকটা, খেতেও খুব ভালো ছিল। এটাই আমার হাজব্যান্ড বলছে যে কেকটা খুব ভালো আছে, ফ্রেশ আছে। তো এই যে রাতের বেলায় লুচি করে নিচ্ছি, গরম গরম লুচি করে নিচ্ছি, মানে লুচি ভেজে নিচ্ছি। আর কটা আমার হয়েছে, তো একদিকে আমার লুচিগুলো হচ্ছে আর একদিকে দিয়ে দিচ্ছি। প্রথমে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছিলাম, তারপর এই যে আমরা দুজনেও বসে গেছিলাম। রাতের বেলায় যে মাংসটা আছে, মানে দিনের বেলায় যে মাংসটা করেছিলাম সেটাই আছে আর কি। তো এটার সঙ্গে লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো একদিকে গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে গরম গরম লুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের কার কার গরম গরম লুচি খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তো তোমরা যদি আমাকে না সাপোর্ট করো, তো আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসায় উৎসাহেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখো নিয়ে নিয়েছি লুচি আর গরম গরম যে মাংস আর কি।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।